শোনো, তোমার ভাগ্নিকে কিন্তু আমি এই বাড়িতে আর বেশি দিন রাখতে পারবো না। খুব শীঘ্রই তোমার ভাগ্নিকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। কি বলছো কি? আমার ভাগ্নিকে কেমন করে বিয়ে দেব বলো তো? তুমি তো জানোই ও দেখতে ততটাও সুন্দর নয়। ওকে বিয়ে দেওয়ার জন্য কম পাত্রপক্ষ ওকে ফিরিয়ে দেয়নি। ওকে পাত্রপক্ষ ফিরিয়ে দেয় বলে যে ওকে সারা জীবন আমার ঘাড়ে রাখবো, এটা কিন্তু তুমি ভুল ভাবছো। ওকে সারা জীবন আমার ঘাড়ে এইভাবে আমি রেখে দিতে পারবো না। তুমি যত শীঘ্রই পারো ওকে বিয়ে দেওয়ার চেষ্টা করো। কি বলছোটা কি? আমার ওই মা মরা ভাগ্নিটা তোমার কাঁধে এতই বোঝা হয়ে গেল? ওকে এক্ষুনি বিয়ে দিতে হবে? হ্যাঁ, ওকে এক্ষুনি বিয়ে দিতে হবে। ও এই বাড়িতে থাকলে আমার অসুবিধা হয়। আমি ওকে এই বাড়িতে মেনে নিতে পারছি না আর। কি করব বলো তো? ওর গায়ের রঙের জন্য কেউ ওকে পছন্দ করে না, কেউ ওকে কারোর বাড়ির বউ বানাতে চায় না। তাহলে মেয়েটা যদি আমাদের সাথে থাকে তাহলে কি এমন অপরাধ বলো তো? অত শত বুঝি না। আমি তোমাকে বলেছি ওই মেয়েকে এই বাড়ি থেকে বের করতে হবে, মানে বের করতে হবে। আর কতদিন রাখবো বলো তো? বিয়ে যদি দিতেই না পারো তাহলে কোনো বাড়িতে কাজে পাঠিয়ে দাও, যেন এই বাড়িতে না থাকে। ঠিক আছে, তুমি যখন ওকে এই বাড়িতে রাখতেই চাইছো না, সেহেতু ওকে আমি কোথাও না কোথাও রাখার ব্যবস্থা ঠিকই করব। তবে তবে আমার ভাগ্নিকে আমি কষ্ট পেতে দেব না। মামা, আমার জন্য তোমার অনেক কষ্ট হয় তাই না? না রে মা, কষ্ট হবে কেন? তেমন কিছু না। না মামা, আমি সব জানি। মামি প্রতিনিয়ত আমার জন্য তোমাকে অনেক কথা শোনায়। আমার জন্য তুমি কত কথাই না সহ্য করো, তাও আমাকে কখনো একটা গলা উঁচু করে কথাও বলো না। আমাকে এত ভালোবাসো। হ্যাঁ রে মা, তোকে ভালোবাসবো না তো কি করব? তুই আমার একমাত্র ভাগ্নে। আমার বোনটা সেই যে তোকে জন্ম দিতে গিয়ে পরপারে চলে গেল, সেই থেকে তুই যে অভাগী, তোকে দেখার মতো কেউ নেই। তোর বাবাও অন্য এক জায়গায় বিয়ে করে সুখেই আছে। আর আমরাও যদি তোকে দূরে ঠেলে দিই তাহলে তুই মেয়েটা কেমন করে বাঁচবি বলতো? জানি তো মামা, তুমি আমাকে অনেক ভালোবাসো। তোমার ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। কখনো যদি তোমার জন্য জীবন দেওয়ার সুযোগ আসে, আমি তোমার জন্য নিজের জীবনটাকেও উৎসর্গ করে দিতে পারবো মামা। হ্যাঁ রে মা, আমি জানি তুইও আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু বিশ্বাস কর, আমি তোকে এত কষ্ট সহ্য করতে দেব না। দরকার পড়ে আমি তোকে যেভাবেই হোক তোর মামির হাত থেকে তোকে বাঁচাবো। তোকে বিয়ে না দিতে পারলেও তোর থাকার একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দেব। ঠিক আছে মামা, তুমি আর ওসব নিয়ে একদম চিন্তা করো না। তোমার বয়স হয়েছে, তুমি যদি এসব নিয়ে চিন্তা করতে থাকো তাহলে তোমার শরীর খারাপ হতে পারে। আর মামির কথা ছাড়ো তো। মামি কি বলতে কি বলে ফেলেছে। মামিও তো আমাকে অনেক ভালোবাসে। মারে, তোর মামি তোকে কতটা ভালোবাসে তা তো আমি জানি, চোখের সামনে দেখে আসছি। ছোট থেকে তোকে সহ্য করতে পারে না, তাহলে তুই কেমন করে বলছিস বলতো মা যে তোর মামি তোকে ভালোবাসে? হ্যাঁ মামা, তুমি শুধু আমার মামির শাসনটাকেই দেখলে, আমার মামির মনটাকে দেখলে না। মামি আমাকে অনেক ভালোবাসে মামা। তুমি শুধু শুধু ফালতু চিন্তা করো মামিকে নিয়ে, আর আমাকে নিয়ে একদম চিন্তা করো না তো। আমরা বাড়িতে অনেক ভালো থাকি। তুমি শুধু সাবধানে কাজে যেও, আর আমাদেরকে নিয়ে কম চিন্তা করো। ঠিক আছে রে মা, তাহলে চল গিয়ে কিছু খেয়ে নিই দুজনে। শুনুন দাদা, আর কতবার করে বলবো বলুন তো? আমাদের বাড়ির মেয়েটার দিকে কি আপনি একটুও তাকাবেন না? কবে থেকে বলছি একটা ছেলে খুঁজুন। দিদি, আপনাদের বাড়ির মেয়ের জন্য তো কম পাত্র নিয়ে আসলাম না। কেউ তো আপনাদের মেয়েকে পছন্দ করে না, এই দায় কি আমার? তাও ঠিক বলেছেন। এই কালো পেতনিটাকেও বা কে বাড়ির বউ করতে চায়? কিন্তু এই পেতনিটাকে তো ঘাট থেকে নামাতে হবে। আপনি কানা খোড়া ল্যাংড়া লুলু যাই হোক, যে কোনো পাত্রের খবর যদি আমাদেরকে দেন, আমরা সেই পাত্রের সাথে আমাদের মেয়েকে বিয়ে দিতে রাজি আছি। কি বলছেন? আপনাদের মেয়েকে আপনারা যে কোনো ছেলের সাথে বিয়ে দিতে চান? হ্যাঁ দাদা, আমাদের মেয়েকে আমরা যে কোনো ছেলের সাথে বিয়ে দিতে রাজি আছি। আপনি শুধু পাত্রের খবর দিন, আমরা যে কারোর সাথে আমাদের মেয়েকে বিয়ে দেব। ঠিক আছে দিদি, তাহলে আপনাকে একটা পাত্রের সন্ধান দিই। ছেলেটা জন্ম থেকে ভালো হলেও একটা দুর্ঘটনার কারণে চোখ দুটোকে হারিয়ে ফেলে, চোখে দেখতে পায় না, অন্ধ,
কোনো মেয়ের বাবাই তো এমন অন্ধ ছেলেকে তাদের বাড়ির মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয় না। আপনারা যদি ওই ছেলেকে আপনাদের বাড়ির মেয়ের জন্য বিয়ে দিতে রাজি হন, তাহলে আমি কথা বলতে পারি। ঠিক আছে দাদা, আপনি এসব নিয়ে ভাববেন না। আপনি বরং ওই ছেলের বাড়িতে খবর পাঠান, আমরা রাজি আছি। কিন্তু দিদি, আপনার স্বামীকে একটাবার জানান। আপনার স্বামী তো কিছুই জানে না, আর আপনি যে আমাকে তাদের বাড়িতে খবর পাঠিয়ে দিচ্ছেন, পরে আবার না বলবেন না তো? না না দাদা, আমরা আর না বলবো না। এই বাড়িতে আমি যা বলবো তাই হবে, আর আমার সিদ্ধান্তটাই শেষ। আপনি ওই বাড়িতে খবর দিন। কি বলছোটা কি? আমার ভাগ্নির জন্য এমন ছেলে তুমি কি করে রাজি হলে বলো তো? কেন রাজি না হওয়ার কি আছে? পুরুষ মানুষ পুরুষ মানুষই হয়। তাই বলে একটা অন্ধ ছেলে, একটা অন্ধ ছেলের হাতে আমার ভাগ্নিকে তুলে দিতে চাইছো? আমার ভাগ্নি তোমার ঘাড়ে এতই বোঝা হয়ে গেল যে তাকে একটা অন্ধ ছেলের হাতে তুলে দিতে হবে? হ্যাঁ, এখানে তো বোঝা হওয়ার কিছু নেই। তোমার ভাগ্নিকে তো হাজারটা ছেলে এসে দেখে গেল, কেউ তো ওই কালো পেত্রিটাকে তাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাইছেই না। যেহেতু এই ছেলেটার মধ্যে একটা খুঁত রয়েছে, এই ছেলেটা ওই মেয়েকে বিয়ে করতে রাজিও হয়ে যাবে। তাহলে তুমি কেন এখানে আপত্তি করছো? দেখো, আমার ভাগ্নিটাকে এইভাবে জলে ফেলে দিও না। আমার ভাগ্নিটার একটা সুন্দর ভবিষ্যৎ আছে। এইভাবে যদি একটা অন্ধ ছেলের হাত ধরে, তাহলে আমার ভাগ্নিটার জীবন কেমন হতে পারে তুমি একটাবার ভেবে দেখো। এমন বড় ভুল করো না। দেখো, আমি ঘটক মশাইকে কথা দিয়েই দিয়েছি। সে কিন্তু ছেলের বাড়িতে খবর পাঠিয়েও দিয়েছে। এইখানে আর কথার কোনো নড়চড় হবে না। ওই মেয়ের সাথেই ওই ছেলেরই বিয়ে ঠিক করব। না না, আমি বেঁচে থাকতে আমার ভাগ্নির এত বড় ক্ষতি আমি হতে দেব না। আমার ভাগ্নিকে যে করেই হোক অন্য ছেলের হাতে আমি তুলে দেবই। এমন অন্ধ ছেলের হাতে আমার ভাগ্নিকে আমি তুলে দেব না। দেখো, তুমি যদি এই পাত্রকে অপছন্দ করে ফিরিয়ে দাও, তাহলে তোমার ভাগ্নি আজ থেকে এই বাড়িতে থাকবে না। এইবার তুমি সিদ্ধান্ত নাও, তোমার ভাগ্নিকে কার হাতে তুলে দেবে। কি বলছিস রে মা? তোর আপত্তি নেই মানে? তুই জেনে শুনে ওই ছেলের হাত কেমন ভাবে ধরতে পারবি বলতো? সারাটা জীবনের ব্যাপার, একটাবার ভেবে দেখ মা। না মামা, আমার আর কিচ্ছু ভাবার নেই। আমি মামির সিদ্ধান্তেই রাজি আছি। মামি নিশ্চয়ই আমার খারাপ চাইবে না। মামি নিশ্চয়ই আমার ভালো চায়। না হলে মামি আমার জন্য এত চিন্তা করতো না মামা। মারে, তোর মামি তোকে নিয়ে চিন্তা করে? এটা তুই কি বলছিস? তোর মামি তোকে এই বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই তো যেমন তেমন দেখে তোকে সেই বাড়িতে পাঠিয়ে দিতে চাইছে। ওসব নিয়ে আমি ভাবি না মামা। আমি আমি শুধুমাত্র তোমাকে নিয়ে ভাবি। আমি জানি আমি যতদিন এই বাড়িতে থাকবো ততদিন তুমি আমাকে নিয়ে চিন্তায় থাকবে। আমাকে কোনো জায়গায় কেউই পছন্দ করে না বিয়ের জন্য। তাই আমাকে যেই বাড়ি থেকে বিয়ে করার জন্য রাজি হবে, আমি সেই বাড়িরই বউ হতে চাই। আমার কোনো আপত্তি নেই মামা। আর তাছাড়া অন্ধ নিয়ে বলছো, সে তো আর নিজের থেকে অন্ধ হয়নি মামা। উপরওয়ালার ইচ্ছায় সে এমন হয়েছে। তাই মানুষকে নিয়ে এমন তাচ্ছিল্য করার কোনো দরকার নেই মামা। আমি রাজি আছি ওই ছেলেকে বিয়ে করার জন্য। কি বলছোটা কি দিদি? আমি আমি একটা কালো অসুন্দরী মেয়েকে বিয়ে করব? না না না, আমি চাই আমি একটা সুন্দর মেয়েকে বিয়ে করব। আমি এমন মেয়েকে বিয়ে করব না দিদি। কি বলছিস কি ভাই? তোকে তোকে কোনো সুন্দরী মেয়ে বিয়ে করবে না। তুই কি ভুলে গেছিস তোর চোখে দৃষ্টি নেই, তুই অন্ধ। আর এমন অন্ধ ছেলেকে কেউই বিয়ে করতে চায় না রে ভাই। কিন্তু তাই বলে আমার কপালে একটা অসুন্দরী কালো মেয়ে? হ্যাঁ রে ভাই, তাছাড়া আর কোনো উপায় নেই। তোকে কেউই বিয়ে করতে রাজি হয় না। শেষ পর্যন্ত যে তোকে বিয়ে করতে রাজি হয়েছে, আমরা তেমন মেয়েকে এই বাড়িতে আনতে চাই। আর তাছাড়া সেই মেয়ে জেনে শুনেই এই বাড়িতে আসছে। আর তুই চিন্তা করিস না ভাই, ওই মেয়ে নিশ্চয়ই তোকে অনেক ভালো রাখবে, অনেক সুখে রাখবে ভাই। এরপর তার দিদির জোরাজোরিতে বিমল বিয়েতে রাজি হয়ে যায়। শুনুন, আপনার কোনো কিছু লাগলে বা আপনার কোনো কিছুতে অসুবিধা হলে আপনি আমাকে বলবেন। আমি আপনার সারা জীবনের সঙ্গী হতে চাই। আপনাকে আমি অনেক ভালোবাসবো। কি বলছোটা কি? আমার তোমাকে বিয়ে করার মতো কোনো ইচ্ছাই ছিল না।
শুধুমাত্র আমার দিদির জোরাজোরিতে আমি তোমাকে বিয়ে করেছি। কি বলছেনটা কি আপনি? আপনি বিয়েতে রাজি ছিলেন না? না, আমি বিয়েতে রাজি ছিলাম না। আমার দিদির কথাতেই আমি রাজি হয়েছি, তাই আমাকে কোনো বিষয় নিয়ে বেশি জোরাজুরি করবেন না। আচ্ছা, ঠিক আছে। আমি আপনাকে কোনো বিষয় নিয়ে জোরাজুরি করব না। কিন্তু আপনার সমস্ত সুবিধা অসুবিধা দরকারে অদরকারে আপনি আমাকে বলবেন। আমি সব সময় আপনার ছায়ার মতো আপনার পাশে থাকব। ঠিক আছে, ঠিক আছে। তোমার মতো কালো কুৎসিত মেয়েকে যে আমি বিয়ে করেছি, তোমার 7 জন্মের কপাল ভালো। নেহাত আমার একটা দুর্ঘটনায় চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলাম। তা না হলে তোমার মতো কালো কুৎসিত মেয়েকে আমি কোনোদিন বিয়ে করতাম না। আমি নিরুপায়, তাই আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। দেখুন, আমাকে উপরওয়ালা নিজের হাতেই বানিয়েছেন। আমার রূপ রং নিয়ে তাচ্ছিল্য করবেন না। দেখো বোন, আমার ভাইটাকে সব সময় ভালোবাসবে, তাকে আগলে আগলে রাখবে। হয়তো আমার ভাইটা অনেক অভিমানী, অনেক জেদি, কিন্তু আমার ভাইটার হাত কখনো ছেড়ো না। তোমাকে আমি ভরসা করে এই বাড়ির বউ করে এনেছি। হ্যাঁ দিদি, আপনি এই বিষয় নিয়ে একদম ভাববেন না। আপনার ভাইকে সারা জীবন আমি আগলে রাখবো। আপনার ভাইয়ের কোনো অসুবিধাই আমি হতে দেব না। হ্যাঁ বোন, এই জন্যই তো তোমাকে আমার ভাইয়ের বউ করেছি। জানি তুমিই পারবে আমার ভাইকে সারা জীবন আগলে রাখতে। আমার ভাই বড্ড অসহায়। তার দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার পর থেকে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। তাই আমার ভাইকে মানসিক শান্তি দেওয়ার জন্যই তোমাকে এনেছি বোন। হ্যাঁ দিদি, আপনার ভাই তো আমাকে স্ত্রী হিসাবে মানতেই চাইছে না, কিন্তু আমিও হাল ছাড়বো না। আপনার ভাইয়ের মন জয় করবই। আপনার ভাই একদিন নিজেই আমাকে পছন্দ করবেন, আমাকে ভালোবাসবেন। হ্যাঁ বোন, আমিও তো সেটাই চাই। সব সময় আমার ভাইয়ের পাশে থেকো। এতদিন আমার ভাইকে আমি আগলে রেখেছিলাম, যত্নে রেখেছিলাম। আমারও সংসার আছে। আমার ভাইটাকে তোমার হাতে তুলে দিয়ে আমি আমার সংসারে ফিরে যেতে চাই বোন। আচ্ছা দিদি, তুমি যাও। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। তোমার ভাইকে দেখাশোনার জন্য আমি এসে গেছি। এই কি, আপনি এই অসময়ে বসে আছেন? আপনার কি শরীর টরীর খারাপ নাকি? না না, আমার শরীর খারাপ নয়। আমার কি হলো না হলো তা আপনার জানার কোনো দরকার নেই। আপনি বরং আপনার কাজটাই করুন। দেখুন, আপনার সুবিধা অসুবিধা সব কিছু দেখার দায়িত্ব আমার। আপনার শরীর টরীর খারাপ কিনা এটা জানাই কি আমার অপরাধ হয়ে গেল? হ্যাঁ, তোমার অপরাধ হয়েছে। আমার বিষয়ে বেশি খোঁজ খবর যাচাই করার চেষ্টা করবেন না। আমি আপনাকে নিয়ে খুশি নই। আপনি আমার জীবনের অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছেন। আমাকে যে দেখে সেই বলে আমার বউ নাকি কালো কুৎসিত, দেখতে ভালো না, অসুন্দর। এমন ভাবে আমি সমাজে আর মুখ দেখাতে পারছি না। কি বলছেনটা কি আপনি? আপনাকে সবাই আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করে? হ্যাঁ, আজকাল আমি সবার কাছে ঠাট্টা তামাশার পাত্র হয়ে গেছি। সবাই আমাকে দেখে হাসাহাসি করে। আমার স্ত্রী নাকি কালো কুৎসিত, দেখতে ভালো না। ও, আমার জন্য আপনাকে এত অপমানিত হতে হয়? হ্যাঁ, তোমার জন্যই আমাকে এত অপমানিত হতে হয়। তুমি হচ্ছ আমার জীবনের কাল। আমার জীবনের সুখগুলোকে তুমি শেষ করেছো। তোমাকে আমি বিয়ে করতে চাইনি, শুধুমাত্র আমার দিদির জন্যই তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। দেখুন, আপনি সুস্থ থাকলে নিশ্চয়ই আমি আপনাকে রেখে যেতে পারতাম, কিন্তু আপনি সুস্থ নন। আপনাকে এইভাবে একা রেখে আমি কোথাও যেতে পারবো না, কোথাও গিয়ে শান্তি পাবো না। আমি কথা দিচ্ছি, আমি অসুন্দর, আমি সুন্দরী নই। আপনার সাথে আমাকে মানায় না। তবে একটা দিন, যেদিন আপনি নিজে সুস্থ হয়ে উঠবেন, আপনি আপনার দৃষ্টিশক্তি ফিরে পাবেন, সেদিনই আমি আমি আপনাকে ছেড়ে বহু দূরে চলে যাব। আপনার সাথে আমি সংসার করব না। কিন্তু যতদিন না আপনি নিজের দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন, ততদিন আপনি চাইলেও আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। আপনার লাঠির মতো আপনার পাশে থাকবো। ঠিক আছে, ঠিক আছে, এত জ্ঞান দিতে হবে না। কবে যে ভগবান আমার দৃষ্টিশক্তি দেবেন, আর কবে যে তোমার মতো মেয়েকে আমার ঘাট থেকে নামাতে পারবো জানি না। কেমন কুৎসিত মেয়ে তুমি, চোখে তো দেখলামও না। এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। মারে, বাড়িতে কেউ আছিস নাকি? এ কি, আপনি কে?
কিছু বলবেন? হ্যাঁ রে মা, শরীরটা ভীষণ খারাপ। কয়দিন ধরে এ পাড়া ও পাড়া ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোনো রকম ভাবে কেউ আমাকে সাহায্য করছে না মা। কি সাহায্য চান বুড়িমা? আপনি যা সাহায্য চাইবেন আমি সেই সাহায্য করতেই রাজি আছি। আসলে মা, কয়দিন ধরে আমি কিছুই খাইনি। আমাকে যদি কিছু খেতে দিতে আমি অনেক উপকৃত হতাম মা। ও বুড়িমা, তুমি অনেকদিন কিছু খাওনি? ঠিক আছে, তুমি চলো আমাদের ঘরে। আমাদের বাড়িতে যে খাবারটুকু আছে আমি সেটুকু দিয়ে তোমার পেট ভরতে চাই বুড়িমা। ঠিক আছে মা, তাই চলো, আমাকে কিছু খেতে দাও। তোর মনে যদি কোনো ইচ্ছা বাসনা থেকে থাকে আমাকে বল মা, আমি নিশ্চয়ই তোর মনের আশা পূরণ করব। দেখুন বুড়িমা, আমার মনে কোনো ইচ্ছা বাসনা কিছুই নেই। আমার জীবনে একটাই ইচ্ছা, আমার স্বামীর দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া। এছাড়া আমার আর কিছুই নেই। কেন রে মা, তোর কি কখনো ইচ্ছা হয় না নিজেকে একটু সুন্দর করে তোলা, নিজের রূপ সুন্দর ফিরিয়ে আনা? না বুড়িমা, আমার এসব কখনোই ইচ্ছা হয় না, কারণ বিধাতা আমাকে যেমন বানিয়েছেন আমি তেমন ভাবেই খুশি। আমার এর থেকে আর বেশি সৌন্দর্যের দরকার নেই বুড়িমা। আমার স্বামীর ভালো চাই আমি। আমার স্বামীর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। ডাক্তার বলেছেন একদিন না একদিন দৃষ্টিশক্তি ঠিকই ফিরবে, তবে অনেক খরচার প্রয়োজন। কিন্তু আমাদের মতো গরিব বাড়িতে এমন খরচা করার ক্ষমতা কারোর নেই, তাই আমার স্বামীর দৃষ্টিশক্তি কোনোভাবেই আমরা ফেরাতে পারছি না। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে মা, তোর মনের বাসনা পূর্ণ হবে। তুই গিয়ে দেখবি তোর স্বামীর দৃষ্টিশক্তি ঠিকই ফিরে পেয়েছে। কি বলছেন কি বুড়িমা? আমার আমার এই ইচ্ছার কথা প্রকাশ করাতেই আমি আমার স্বামীর দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার কথা বলছেন? এটা কেমন ভাবে সম্ভব? সবই সম্ভব রে মা, তুই শুধু একটাবার তোর স্বামীর কাছে গিয়ে দেখ, তোর স্বামী আবার আগের মতো দেখতে পাওয়া শুরু হয়ে গেছে। এ কি, আমি সবকিছু দেখতে পাচ্ছি? আমি তো নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছি না। সবকিছু আমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি আলো দেখতে পাচ্ছি, বাতাস দেখছি। আমি আমি কি তাহলে সত্যি আমার চোখটাকে ফিরে পেলাম? হে উপরওয়ালা, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আমার চোখটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। এ কি, আপনি কে? আপনি আপনি এই ঘরে কি করছেন? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি ময়না, আপনার স্ত্রী। আপনি আমাকে চিনতে পারছেন না? কি, তুমি আমার স্ত্রী? আমি তো লোকের মুখে শুনেছিলাম আমার স্ত্রী অসুন্দর, কুৎসিত। এ তো দেখছি তার থেকেও খারাপ। না না না, ছি, এমন বউ আমার কপালে? না, এমন বউ আমি চাই না। তুমি তুমি এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাও। তুমি এই বাড়িতে কখনো ফিরবে না। আমার মতো সুদর্শন ছেলের কপালে এর থেকেও সুন্দর বউ লেখা আছে। তুমি চলে গেলে আমি দ্বিতীয় বিয়ে করব। এখন আর আমাকে দয়ার পাত্র হিসাবে কেউ দেখবে না। আমি নিজে চোখে দেখতে পাই। আমি এখন যা মন চাইবে তাই করতে পারবো। হ্যাঁ গো, আমাকে আর তাড়াতে হবে না। আমি তো আপনাকে কথা দিয়েইছিলাম, আপনার চোখের দৃষ্টি ফিরে আসলে আমি আপনাকে রেখে ঠিকই চলে যাব। আর আমি আমার কথা রাখবো। আপনি যেহেতু আমাকে পছন্দই করেন না, সেহেতু এই বাড়িতে থাকার আর কোনো মানে হয় না। আমি এই বাড়ি ছেড়ে আজই এক্ষুনি চলে যাব। আমার সাথে আমার স্বামী এটা কেমন করে করতে পারলো? আমি তো এটাই ভেবেছিলাম আমার স্বামী যখন চোখের দৃষ্টি ফিরে পাবে নিশ্চয়ই নিশ্চয়ই আমাকে দেখে তার মনে একটু হলেও মায়া জাগবে, ভালোবাসা জন্মাবে। তার সাথে আমি এতদিন থেকেছি, একটু হলেও আমাকে তো ভালোবাসা দেখাতেই পারতো। না, তা করেননি। আমাকে আমাকে ওই বাড়ি থেকে চলে যেতে বলেছে। ঠিক আছে, আমি আর ওই বাড়িতে কখনো ফিরবো না, এমনকি আমার মামার বাড়িতেও যাব না। জীবনটাকে এইভাবে কাটিয়ে দেব। চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব। তাও আমি আমার স্বামীর বাড়ি কিংবা মামার বাড়িতে ফিরবো না। কেউ আছো নাকি বাবা? হ্যাঁ,
কে আপনি? আপনাকে তো চিনলাম না। আমি হলাম এক পথ ভিখারি বুড়িমা। আমাকে দুটো খেতে দেবে? কি বলছেন কি? বাড়িতে কোনো খাওয়া দাওয়া নেই, আপনি এখন আসতে পারেন। কি বলছো বাবা? বাড়িতে খাওয়া নেই মানে? হ্যাঁ বুড়িমা, বাড়িতে আমি একাই থাকি, তাই বাড়িতে এখনো আমার নিজের খাওয়ার মতো কোনো কিছু জোটেনি। আর আপনাকে কি খেতে দেবো বুড়িমা? কি বলছো বাবা? এই বাড়িতে তো একটা মেয়ে থাকে, সেই মেয়েটা কোথায়? সেই মেয়ের কথা আর বলবেন না, সে আমার স্ত্রী ছিল। আমি একটা সময় চোখে দেখতে পেতাম না, তাই আমার দিদি জোর করে কালো কুৎসিত মেয়েটাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। কিন্তু উপরওয়ালার প্রার্থনায় আমি আমার চোখের দৃষ্টি ফিরে পেয়েছি, তাই সেই মেয়েকে আমার আর পছন্দ হয়নি। আমি সেই মেয়েকে তাড়িয়ে দিয়েছি আমার বাড়ি থেকে। কি বলছো বাবা? এত বড় ভুল কাজটা তুমি কেমন করে করলে বলো তো? যার জন্য তুমি চোখের দৃষ্টি ফিরে পেলে, সেই মেয়েকেই তুমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে বাবা? কি বলছেন কি আপনি? আমি যার জন্য চোখের দৃষ্টি ফিরে পেয়েছি মানে? আমার চোখের দৃষ্টি স্বয়ং উপরওয়ালা ঠিক করে দিয়েছেন। আমার স্ত্রী কেমন করে আমার চোখের দৃষ্টি ফেরালো শুনি? বাবা, তোমার স্ত্রীর সৎ কর্মের ফলে তুমি তোমার চোখের দৃষ্টি ফিরে পেয়েছো। তোমার স্ত্রীকে একটা বর দেওয়া হয়েছিল। তোমার স্ত্রী নিজে অসুন্দরী থাকা সত্ত্বেও নিজেকে সুন্দর করার কথা না ভেবে তোমার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার বর চেয়েছিল। তাই তো উপরওয়ালার ইচ্ছায় তুমি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছো বাবা। কি বলছেন কি? আমার স্ত্রীর কারণে আমি চোখের দৃষ্টি ফিরে পেয়েছি? হ্যাঁ বাবা, তোমার স্ত্রীর কারণেই তুমি চোখের দৃষ্টি ফিরে পেয়েছো। তোমার স্ত্রী অনেক ভালো মনের মানুষ। তোমার স্ত্রী চাইলেই নিজের রূপটাকে সুন্দর করে নিতে পারতো। তার ইচ্ছা ছিল নাকি তার স্বামীর চোখের দৃষ্টি ফিরে পাওয়া। আর সেই তুমি চোখের দৃষ্টি ফিরে পাওয়ার পরে তোমার স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে বাবা। কি বলছেন? আমার স্ত্রীর জন্য আমি চোখের দৃষ্টি ফিরে পেয়েছি? না না না, এত বড় ভুল আমি কি করে করলাম? আমি খাঁটি রত্নকে এইভাবে চুরে ফেলে দিলাম? না, যে করে হোক আমার স্ত্রীকে ফিরিয়ে আনতেই হবে। যেখানেই থাকুক আমার স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। যে কিনা নিজের চিন্তা না করে আমার চোখের দৃষ্টি ফেরালো। নিজে চাইলেই নিজের অসুন্দর রূপটাকে সুন্দর করিয়ে নিতে পারতো, সেখানে সে আমার কথা চিন্তা করেছে। না না, আমার স্ত্রীকে আমার ফেরত পেতেই হবে, যেভাবেই হোক। আজই আমি আমার স্ত্রীকে খুঁজতে যাব। এই তো তুমি এখানে। তোমাকে আমি কত জায়গায় কত দিন ধরে খুঁজছি। তুমি কি জানো, তোমাকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাচ্ছি। কি বলছেন কি? আমাকে আমাকে খুঁজে গেলেন কেন? আপনি তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, আর আমিও তো নিজের ইচ্ছায় বাড়ি থেকে বের হয়ে এসেছি। তাহলে আমাকে কেন খুঁজতে এসেছেন আপনি? বিশ্বাস করো, আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। আমি শুধু তোমার রূপটাকে দেখেছি, তোমার মনটাকে দেখিনি। তোমার ওই অসুন্দর রূপের নিচে যে সুন্দর মনটা আছে, সেই মনটাকে আমি বুঝতে পারিনি। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি সবই জানি, তোমার কারণেই আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি। আর সেই তোমাকেই কিনা আমি বাড়ি থেকে বের করে দিতে পারলাম। না না, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। আজই তুমি আমার সাথে বাড়িতে ফিরবে। আমি তোমাকে নিয়ে আবার সুখের সংসার করতে চাই। আপনি আমাকে নিয়ে সংসার করতে চান? আমি যে অসুন্দর, আমাকে নিয়ে আপনার কোনো আপত্তি নেই? না, আমার কোনো আপত্তি নেই। আমি তোমাকে নিয়ে সংসার করতে রাজি আছি।